বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? আর চোর, ছেচর, হাইজাকার সব সময় জাহান্নামে থাকে। ঠিক কি না? কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহর সাথে থাকবেন তো? নেককারের সাথে থাকবেন তো? মরতে হবে কি হয়ে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। নেককারদের সাথে মৃত্যু যেন হয়। কার কথা? কারা কারা কোরআনের সাথে থাকবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা এখন দুরুদে ইব্রাহিমটা পড়বো, অর্থাৎ যে দুরুদটা রাসূল নিজে পড়তেন এটা আমরা পড়বো, আল্লাহ শুকর আদায় করব, তারপরে কোরআন থেকে কথা শুরু হবে ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নিয়ামত দিয়ে তিনি ভরে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইনডিড আই উইল ইনক্রিজ ইট। সব বাড়িয়ে দিবেন। কি বাড়াবেন বললেন না, সব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া না করো, জিকির না করো, আমার আযাবের চেয়ে কঠিন আযাব আর কারো। দ্বিতীয় শান্তি, যারা বেশি প্রশংসা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সবার আগে জান্নাতে চলে যাবে।
সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কোন নবী? কোন নবী? ওনার নামই তো প্রশংসিত। কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু, হামদুন থেকেই মুহাম্মদ, উনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। জানেন না আপনারা রাসূল সবার আগে জান্নাতে যাবেন, সবার আগে কিয়ামতে উঠবেন, সবার আগে কথা বলার অনুমতি পাবেন, সবার আগে সুপারিশ করবেন, সবার আগে জান্নাতীদেরকে নিয়ে পুলসিরাত পার হয়ে যাবেন। এই জন্য তিনি বলতেন আমার কোনো গর্ব নেই। তিনি মাটিতে বসতেন, মাটিতে খেতেন, মাটিতে শুইতেন, মাটিতেই ঘুমাতেন, মাটিতেই সিজদা করতেন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সব সময় পড়ার তৌফিক দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এখানে গত 13 বছর, আরো বেশি 13 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। 2011 সালে এর আব্বা হাসান সাহেব, এই যে চিনেন তো আপনারা, হাতুদাও, ওর গর্বিত পিতা হাসান সাহেব অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তার দাওয়াতে আমি এখানে এসেছিলাম। তারপরে আর শ্রীপুরে ওয়াজ করতে দেয়নি। যারা দেয়নি আজকে সেই বান্দররা কোথায়? কোথায় সে সমস্ত উল্লুকেরা? ঠিক না ঠিক? কোরআন যারা নিষেধ করে তাদেরকে নিষেধ করে দেন কে? আল্লাহ নিষেধ করে দেয়। আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসাতুল আখলাক আল ইসলামিয়ার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল। আমার পরে, আমার আগে এসেছে আবুল বাশার হেলালি, কথা বলবেন ইনশাআল্লাহ। মুফতি মুহিবুল্লাহ রহমানী, মাওলানা আব্দুর রাজ্জাক আনসারী, সভাপতিত্ব করছেন আলহাদ মোহাম্মদ আজহার মিয়া, আমাদের অনেকের আত্মীয়। তোমার কি হয়? সবাই দুলাভাই। এ দুলাভাই মানে সবাই দুলাভাই, গণ দুলাভাই। ওনার আব্বাও খুব নেককার মানুষ, হাসান সাহেবের সম্মানিত বড় ভাই। তিনি অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করে দেন। আরো জোরে বলি আমিন। আরেকজনের জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এই মাইকেলা আওয়াজটা জড়ায় ফেলো না, আওয়াজটা ক্লিয়ার রাখ, একদম জড়ায়া ফেলো না, যাতে মানুষ বুঝতে কষ্ট না হয়। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের আলহাজ মুজিবুর রহমান। সাউন্ড বাড়াও। এখন সাউন্ড না বাড়াইলে কিন্তু গণভবনের অবস্থা করে ফেলবো, একদম খেয়ে ফেলবো বেটা। বহুত বান্দরামি করছো তোরা, যত পচা মাইক সব নিয়ে আসে মাহফিলে, ঠিক কিনা? ওই সব তো মনে কিলো খাইবি ফিরি। হ্যাঁ, এখানে শ্রমিকদেরকে সারা দুনিয়া ভয় পায়। শ্রম না হলে জান্নাতেও যাওয়া যায় না। শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি। সবচেয়ে বড় শ্রমিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। কূপ থেকে পানি টেনে তিনি জীবিকা নির্বাহ করেছেন। সবচেয়ে বড় শ্রমিক ছিলেন। তিনি বলছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতে তুলে দাও। যে এলাকায় শ্রমিকের মর্যাদা যত বেশি, ওই এলাকার দাম পৃথিবীর কাছে তত বেশি। পৃথিবীতে সবচেয়ে বেশি দাম